ছবি কিলার বেশি আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগে আমার শাশুড়ি মাকে আমার সাথে নিয়ে আসলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমরা সবাই অনেক ভালো আছি। তো আমার বাড়ির কাজ চলতেছে, সবাই অনেক বেশি বেশি কমেন্ট করতেছেন যে আমার বাড়িতে কত টাকা লাগাইতেছি। আসলে টাকার মানটা আমি নিজেও জানি না। কিনতেছি এক জিনিস, আনতেছি, টাকা লাগতেছে, ব্যাংকে তুলতেছি আর খরচ করতেছি। আর এই বাড়িটা করার জন্য আমার সব নাই, আমার কারো থেকে আনতে হয়েছে। ওরকম অন্তরে আনা হয় নাই, মানে হইতে পারে এরকম যদি কারো থুন কিছু লাগে, ধরেন আত্মীয় স্বজন থাকলে, ভাইরা থাকলে, ননদরা থাকলে সবাই দেয় একটু, তো যদি লাগে আনবো, এমন কিছু আনা হয় নাই। আর আমার শাশুড়ি মা আমার শাশুড়ি দিয়ে করছে চুরি করে খাইছে আমার শাশুড়ি মাকে নিয়ে আজকে ভিডিওর সামনে আসাটা হলো, আমার আসতে মন চায় নাই, তারপরও মানে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি। আর আপনাদের কমেন্টের যে এইগুলা হারগুলা বাড়তেছে, আমার ওই জিনিসটা আরও কষ্ট লাগে। আর আমি হলো মানে প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগি। আর সব মিলা আমার এই বিল্ডিংটা করতেছি, টাকা পয়সা মানে প্রত্যেকটা হিসাব হলো আমার কাছে। আপনাদের ভাইয়া শুধু বলে যে খুকি এটা লাগবে, টাকা যেমনি ভাজ করার লাগে আমি ভাজ করে দিই, কারণ এটা আমার একান্তভাবে আমি আপনাদের ভাইয়াকে বলছি যে আমরা এখন বিল্ডিংটা ধরবো। আপনাদের ভাইয়ার কিন্তু একটু হিসাব ছিল না যে কোন খানথন কোন টাকাটা ধরবো। আমি নিজে মানে সাহস করে হইলো ধরছি। তো এইখানে আমি একটা মেয়ে মানুষ, আমার এত টাকা লাগতেছে, এটা পুরাটাই আমার ভিতরে হলো হিসাব। আমি মানে সারাক্ষণ এটার হিসাব করতে করতে ডিপ্রেশনে ভুগতেছি। আবার তাছাড়া আপনাদের এই কমেন্টের জন্য আরও ডিপ্রেশনে ভুগতেছি। সবাই বলেন যে আমার ভিডিওতে আমি দেখাই যে আমার শাশুড়ি মা রান্না করে, সকাল বিকাল রান্না করে, এই জিনিসটা নিয়ে বেশি আমাকে প্রেশার দিতেছেন। মা আপনার কি রান্না অনেক কষ্ট হয়? কষ্ট হতো তো সবাই এলো বলে যে আপনি দিয়ে হইলো আমি রান্না করাইতেছি, আর হইলো করছে আমার ভিন্ন বাতে ভিন্ন সংসারে, এখন হইলো আপনার মানে সুযোগ সুবিধা নিয়ে হইলো আপনার ইউজ করতেছি, এটা কইতেছে সবাই। মাসে তো কত রেখা তো মাসে কম কি আইবা আমার হলো মানে আমি এতটাই ব্যস্ত থাকি, আমার শাশুড়ি দেখে, ধরেন আমার মেয়েটাকে আমি ঠিক মতন মানে টেক কেয়ার করতে পারি না। তারপরে এই বিল্ডিং দেওয়ার পর থেকে মানে মনে হইতেছে যে আমার সন্তানদের সময় দিতে পারি না, আমার শাশুড়িকে আমি কষ্ট দেওয়া হয়ে যায়, আপনারা বলেন। তারপরে আমার মানে পুরা জিনিসগুলা হলো চেঞ্জ, টাকা পয়সা সব দিক দিয়ে এত প্রেশার আমি থাকি, আমার মনে হয় যে এই বন্ধ কইরা দিই, কাজ আর করার দরকার নেই। আবার বলি যে এত কাজ ছড়াই রাখি আমার সব কিছু নষ্ট হইব, কারণ এই বিল্ডিংটা করা হইতে থেকে শুরু কইরা আমার অনেক টাকা খরচ হয়েছে। যেই টাকা খরচ হয়েছে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো থাকতাম যদি এই বিল্ডিং করতে না যাইতাম। ধরেন 70 বস্তা সিমেন্ট আইনা আমার 50-60 বস্তা সিমেন্টের মতো মনে করেন ওই সময় নষ্ট হয়েছে। আর যা খাটাইছি তা ওরকম করে মানে হয় নাই, যেখানে দরকার হইলো আধা বস্তা 2 বস্তা দিয়ে খাটাইছি, এরকম করছি না। তো অনেক টাকাই খরচ হয়েছে। আর আমি মানে আমরা অতটা নাই যে আমরা মানে অনেক বিলাসিতা করে ভাঙবো। আল্লাহ যতটুক দিছে তাতে ভালো ভালো আছি, ভালো থাকতেছি। আর আপনাদের এই কথাগুলো আরো আমার বেশি মানে কষ্টদায়ক মনে হইতেছে। আমি কালকে মানে ব্যাংকে গেছি, ব্যাংকে তারা কিন্তু সুন্দর আমার বুঝাইতেছে, হ্যাঁ, আমার মনে হইতেছে যে মানে অনেক খারাপ কথা বলতেছে। কাপড় চোপড় কিনতে গেছি, কাপড় চোপড় হইলে মনে হয় যে আমার থেকে অনেক দাম বেশি চাইতেছে। আমি কখনো কোনো জায়গায় যাই মানে এমন খিটখিটা হই না। আর এখন আমার এত খিটখিটা হয়ে যায়, আমার ছেলে সন্তানের সাথেও খারাপ ব্যবহার করে ফেলাই, বা বাড়িতে একটা কেউ কিছু কইলেও মনে করেন যে তাড়াতাড়ি করে স্যান্ডেল করে রাগ হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। আয় বাবু, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর যারা এই যে এভাবে কথাগুলো বলেন, আসলে তাদের বলার মতো কিছু নাই, কারণ আমার ফ্যামিলিটা কিভাবে চলে সেটা আমি জানি। আর আমার শাশুড়ি যেহেতু সকাল সন্ধ্যা রান্না করে, তো সেও কোন পরিস্থিতিতে রান্না করে সেটা সেও জানে। আর আমি অবসর একটু সময় থাকি না, আমার যদি ওইখানে রান্না করার মতো যদি মনে করেন যে 10-15 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা রান্না করা হয়, আমি সব সময় রান্না করতে হলে ভালোবাসি। যত মেহমান অতিথি যাই আসুক আমি কিন্তু রান্না করি। আর এখন যে আমি রান্না করতে বসতে পারতেছি না, হয়তো বা বিশেষ করে হলো
15-20 দিন ধরে বেশি পারতাছি না। এমনি তো মায়ের মানে সময় দিয়ে মায়ের ভাত রান্না করলে আমি তরকারি রান্না করি, আর 15-20 দিন হয় মানে একদম মার প্রত্যেকটা রান্না করা হয়। এজন্য আমার ভিডিওটা ওইভাবেই ধরা হয়। আপনাদের ভাইয়া কাজ করতে থাকে, আমার স্ট্যান্ডে যে লাগাইয়া যে আমরা শাশুড়ি পুত্র কাজ করবো ওরকম একটা সময়ও পাই না। আমি যতটুকু ধরি মা, আমি এখানে 1 মিনিট ভিডিও ধরি, আবারও মনে করেন যে আর একটা কাজে যায়, আবারও মার হাতে একটা কাজ থাকে, ওইভাবে ভিডিও করি। তো সেটা নিয়ে অনেকেই অনেক ফিলে কথা বলছেন। আর যারা নিয়ে কথা বলছেন ভালোবাসেন দেখা দেখেন, আর কথাগুলো আবার ওরকম মনে করেন যে ভালোবাসা আবার ওরকম আছে না, বাস দেয় ভালোবাসাই বাস দেন, মানে এরকম একটা অবস্থায় আছেন সবাই। আর আমার শাশুড়িকে, আমার শাশুড়ির সামনে আছে, যদি আমার শাশুড়ির মনে কষ্ট পায়া থাকে যে আমার কোনো ব্যবহারে বা আমি এই সময়টা আমার শাশুড়িকে দিয়ে রান্নাবান্না করাইতেছি এটা, তাহলে আমার শাশুড়ি বলতে পারে। এজন্য হলো আমি নিয়ে আসছি। আর আমি চেষ্টা করব যে আপনারা যে কথাটা বলতেছেন যাতে আমি যেন এটা থেকে একটু বিরত থাকতে পারি, এই ইসে থেকে চেষ্টা করব। আর আমাদের মিম হইলো অনেক অসুস্থ, হ্যাঁ, ও খাবার দাবার খাইতে পারে না, বাসায় আছে, বুঝেনি তো এই সময়টা। আর ওর এই সময়টা কিন্তু অনেক দিন পর আমাদের আবদিয়ার মানে সেই ছোটবেলা যখন আমাদের আবদিয়া পেটে আসছে তখন ওরে সব সময় ও রাত্রে 11টা বাজে ঘুমাইতে গেল 1 গ্লাস দুধ নিয়ে সামনে থুয়া দিছি যে এটা খাইয়া শুইস। আর ওর তখন অভ্যাস ছিল মানে রাত 12টা নেই 1টা নেই খিদা লাগছে দৌড়াইয়া মানে ঘরে গেছে যে খাইবো, আমার এই বিল্ডিং এ শুইতো, ঘরে যাইতো গা। তারপর বলছি যে তুই আর আমার বিল্ডিং এ শুইস না, কারণ এই সময় সবকিছু একটু বাইসাও চলতে হয়। তো ও মানে অনেকটা মানে হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমরা তো সাধারণভাবে তো দুর্বল থাকি, আর ওর যখন মানে বেবি হবে তখন ও বেশি দুর্বল হয়ে যায়। বাবু আমাকে কালকে বলতেছে যে ভাবি ও যখন শুনছে তখন আরো বেশি হইতেছে, কারণ ওর এই পরিস্থিতিটা আমি জানি যে ও মানে ও কি হয়, মানে এমন হয়ে যায় ওর কারো কথা ভাল লাগে না, ওর নিজের শরীর নিজে ইচ্ছানি মনে করেন যে সুন্দর করে যে রাখবো ওইটাও রাখতে চায় না। সবকিছু অর্থন মনে হয় যে মানে এখনই নরক, এই দেশটা পৃথিবীটাই নরক হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো ও আসছে তাতে আমি একটু বেজার না। আমার শাশুড়ি বলছিল যে মানে আশা লাগবো না, ঘর দুয়ার ভাঙ্গা, বাড়িতে এত কাজ। আমার শাশুড়ি আমার পরে বলছে মানে জাজিরা বাড়িতে কথা হয়েছে কোন সময় আমি জানি না, জাজিরা যা বলতেছে যে মিম এটা কইছে আমি না করছি। আমি বললাম যে না মা এই সময় এটা কইে না, ও আহামরি কতটি বেশি খাইয়া হলাইবো না, আর অল্লি আমগো আহামরি মানে বেশি রান্না বান্নাও করতে হবো না, যা রান্না বান্না করি এর উপরে আমগো চলে যায়। এমনিও আমরা 10-15 জন মানুষ রান্না বান্না কিছুই না, আর সব মানুষ বাড়িতে থাকলে আমার মনটা ভালো লাগে, মানে সব মিলে কাজ কাম করতে লিগে আমার আনন্দ লাগে। তো মায়েরা বলছি যে মা না ওরে আসতে বলেন, আসছে, ভালোই লাগতেছে, কোনো জিনিসে প্যারা মনে হইতেছে না। অনেকেই বলতেছেন যে ও এখন না আসলেও পারতো, এটা বলতেছিলেন। আমার ছোট ভাই ইটালি ফোন দিয়া বলতেছিল যে মা এখন তগ বাড়িতে কি লিগে গেছে, এখন যে তগ বাড়িতে অন্য জায়গা নাই, তগ বাড়িতে কত কাম। আমি কইতেছি যে তুই কেমনে বুঝবি যে আমার বাড়িতে কি কাম না কাম, মা হেন আছে ভালো আছে। মনে হইতেছে যে 2টা মায়ের বাড়িতে থুয়া যাই, আমার পোলাপান্ডি একটু দেখলো, মা রান্না বান্না করলো, সব মিললে আমার পোলাপান্ডি একটু খাওয়ান দাওয়ান মা গুছাই গাছাই দিতে পারে যে এটা খাও এটা খাও, মানে সব মিললে আমার 2 মা একসাথে মিলামিশা কাজ করতেছে। আমার শাশুড়ি রান্না করলে আমার মা একটা সবজি কেটে দেয়, হয়ে যাইতেছে মানে। আর কালকে হলো মা বলতেছে যে ইয়া করছে একটু ভাত খায় নি খায়। আমার মানে এই টেনশন থেকে আমার মনে হয় আর বেশি গ্যাসের প্রবলেম করতেছে। আমার ভাত খাইতে গেলে এত কটা ভাত নিলে মনে হয় যে পুরো পেট ভরে গেছে। সন্ধ্যাবেলা আমি বলতেছিলাম যে আমি কিছু খাম না, বাবুর কইতেছি চটপটি খাওয়া, আর বাইতে যায় কিছু খাম না, একটুখানি ডাই খেয়ে মনে হইতেছে মজা হইতেছে। সারা রাত আমি ঘুমাইতে পেটের ভিতরে ফুটফুট 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 করতেই রয়েছে। ওই ডাল খেয়ে ডাল তো মজা লাগছে, ডাল খেয়ে খুব ভালো হয়েছে, আমার পেটের ভিতরে ফুটফুট করতে রয়েছে। তো যাই হোক, কেউ ভুল বুঝবেন না, কারণ আমার বাইরে তো যতটা কাজ আমি ভিডিও তো অতটা দেখাইতে পারি না। আর যদি সামনাসামনি দেখতেন মানে আপনারাও বলতেন যে এত কাজ কিভাবে করেন, কেমনে হয়, সম্ভব কেমনে। আর মা যখন রান্না করতে বসে আমি মার সব কিছু নিয়ে দেওয়ার চেষ্টা করি। মাকে বলি যে মা কোনো থালবাড়ি ধুইবেন না, আমি ধুমো, আমার কাজ ধরেন এই দেখুন কাজ ছেড়ে দেয়া তাড়াতাড়ি থালবাড়ি করা দিয়ে আবার আরেকটা কাজ করতে পারি, এরকম। মায়ের বলছি যে এটা আপনি করবেন না, শুধু বইয়া রান্না করে এটা আলহামদুলিল্লাহ আমার মানে অনেক উপকার হয়। আমার মানে আর এসছি বেশি কিছু আমার লাগে না। তো যাই হোক, সবাই হলো এমন করে বলবেন না, কারণ আমি বললাম যে আমার কি সমস্যাটা, এরকম করে বললে না আমি কষ্ট পাই। আর এই মানুষের কথাই কিন্তু মানুষের কষ্ট, মারবেন মানে দূরে থেকে
বললেন যে মারবেন, একটা জুতা পিটা করলেন, তাতে কিন্তু না, কিন্তু এমনি এমনি কথা বললে হয়তোবা আমি আপনাদের বললাম না যে আমাকে কিভাবে যে কথা বলা হয়েছে, আমি অনেক কষ্ট পাই। আর আমাদের বাড়িতে তো ছোট্ট একটা বেবি আইছে, সে বেবির জন্য দোয়া করবেন। আজকে হলো দাদা সকালবেলা মিষ্টি নিয়ে আসছে, এখনো পর্যন্ত খাই নাই, মানে সবাই আছে। দাদা হলো তার ছেলেকে দেওয়ার জন্য হলো ভাবির কাছে গেছে, সকালবেলা আনছে, ছোটো মানে বাচ্চা তো কান্না করতেছিল, আবার আসবে দাদায়। আর দাদারে তো আমরা প্রতিনিয়ত কই মিষ্টি না নিয়ে বাড়িতে ঢুকবেন না, বাড়িতে মিষ্টি নিয়ে আইবেন নাকি। আজকে 6 কেজি মিষ্টি নিয়ে আইছে, বুঝছেন। ওই মিষ্টিটা মা সবার বাড়িতে দিব। অবশ্য আপনাদের খাওয়ানোর মানে যায় যায় তো খাওয়াইতে পারবো না, সবাই কিনে খাইয়া নেবে, লাগলে বিকাশের টাকা পাঠাই দিন না। আজকে বিকাশের টাকাও নাই, ডেলিভারি বয় ফেরত গেছে, ওটা কি ফেরত দিয়ে দিছে পার্সেল? তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ওরকম করে কথা বলবেন না। আব্বার কাজ করুন লেগে আব্বা অনেক সহজ ভাবে মায়ের বুদ্ধি শিখিয়ে দেয়। এখান থেকে তো কোনো পার্টিশন হইব না, তাই না? কোন না না না, এই তোমার হল রুমে যে পুরা এরকমই থাকবো, একবার এই যে গলি মলি সব তোমার দেখা যাইব, সব এমনই থাকবো। সিঁড়ির তলে মেজবান যদি জায়গা না হয়, আমার শাশুড়ি আর আমার শাশুড়ি আর আমার মায় ওই জায়গায় থাকবো, ঘুমাই ঘুমাই কুটকুট আলাপ করবো কত। তবে তোমার শাশুড়ির লাগে আর সরি তোর শাশুড়ি এই আন্টি আর আমার শাশুড়ির সাথে ভালো মজা হয়, মিল ভালো দুজনে, এরকমই থাকতে হয় না রে। কি কইলিস? টাইমা গেলি দেখে কিছু কইলাম না, না আমার ভুল হয়েছে, আমি এখানে আটকে গিয়েছি। আল্লাহ গো। আব্বা আব্বা কাশ কথা দিকে যেতি। আব্বা কেমন হয়েছে বিল্ডিংটা? কইলেন না তো কিছু। মাল তো কিনা একবারই নিয়ে আইছে, আপনার লোক আত্মীয় করাই দিছে, আবার মাল মাল করেন কি লিগা? আপনার লিগা তো আমি 2টা সুইটার আনলাম, দেখছিনি? এমা আবার দেখাইছেন কম্বল নিয়ে জায়গা কই? কই জালঙ্গির বেতো না, দেখ কম্বলটা কেমন কার বল বুড়ি বলে, বুড়ি লোক মিলছে, বুড়ি এই বুড়ারা সারিয়া গেছে গা। এ রাকিব গো বাড়ি দিয়ে দেখলাম তালা মারা, থাকে কই? হ্যাঁ তো দাদা হলো এই যে এখানে মিষ্টি খাওয়াইছে, আর এই 2টা মিষ্টি আছে যদিও, আর কিছু কইলাম না। আর এই যে দাদা মিষ্টি খাওয়াইছে খারাই রয়েছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়িতে, মিষ্টি খাওয়া অনেক ক্লান্তি হয়ে গেছে। মিমরে খাওয়াইছে তো, মিম খাইয়া ওই যে আটতাছে কেমন দেখো না, 5টা খাইছে মিষ্টি। মিমের হইলো ডাবল ডাবল সম্পর্ক, এনিকা মিম হইলো 5টা খাইছে। কয় একটা খাইছে হইলো ফুবু হিসাবে, একটা খাইছে চাষি হিসাবে, আর একটা খাওয়াই দেন পাড়া প্রতিবেশী হিসাবে, একটা খাওয়াই দেন। মিষ্টি খাওয়া যায় না এই সময়, বুঝছিস? আশেপাশে হেবেতে নিছো না, ঠিক আছে। আর ওই আর করা গাড়ি কি এর উঠায় বলো।
টমেটো আছে, ভালো টমেটো না।